ভোট পরবর্তী হিংসার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আসানসোলের বারাবণীতে। বিজেপির যুব মোর্চার নেতা খোকন মহারাজকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বারাবণী থানার সরিষাতলির কাপিস্টার ঘটনা। যুব মোর্চার নেতা খোকন মহারাজ বলেন, বুধবার দুপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে চড়াও হয়, তাকে বেধড়ক মারধর করে। তাকে বাঁচাতে গিয়ে খোকন মহারাজের স্ত্রীকে মারধর করা হয়েছে বলেই অভিযোগ। এই ঘটনার পর বুধবার রাত্রে বারাবণী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বারাবণী ব্লক তৃণমূল নেতৃত্ব। বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিংহ বলেন, এটা গ্রাম্য বিবাদ, ওটা ওদের নিজেদের মধ্যে, দলের সাথে কোনো যোগ নেই। সম্পূর্ণ অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন। দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। দেখুন, ওটা একটা গ্রাম্য বিবাদ। খোকন মহারাজ বলে যে বিজেপি করে শুনেছি, প্রচণ্ড অসভ্য মাতাল, মানে কি আর ওকে বলবো। ইলেকশনের আগে আমার ছবি দিয়ে বারাবণীর গুন্ডা বলে ছেড়েছিল। আমি কোনো এফআইআরও করিনি, কোনো কেসে করিনি, কোনো রকম সমাজ বিরোধী এবং মাতালের এগেনস্টে কেস করে কী লাভ। এখন দেখছি কাল থেকেও আবার উৎপাত শুরু করেছে। আমার তো মনে হয় মাথাটা ওর খারাপ আছে। এবং দুপক্ষই একটা গ্রামের মধ্যে মারপিট হয়েছে এবং দুপক্ষই এফআইআর হয়েছে। মানে যে অভিযোগটা করছে ভিত্তিহীন অভিযোগ। আমি রিয়া মহারাজ কাজী ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে মাস্টার্স করছি। আমরা সব বাড়িতে দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়। বাবা খেয়ে দিয়ে শুয়ে আছে, আর এইখানে খুব ঝামেলা হচ্ছিলো। বাবা বলছে কিসে ঝামেলা হচ্ছে আমি জানি না। বাবা ছেড়ে দে। বাবা আমরা সবাই দরজা বন্ধ করে ঘরে ছিলাম। ওরা কতগুলো ছেলে মিলে ঢুকেছে, দরজা ভেঙে ঢুকেছে এখানে। হ্যাঁ, আমাদের ঘরের ভেতর গেছে, হাতুড়ি রড যা পেরেছে হাতে নিয়ে গেছে বাবাকে মার্ডার করবে বলে। আমরা যে আটকাচ্ছি আমাদেরকেও বলছে খুন করবো তোদেরকেও। ওরা অনেক ছিল, 7-8 জনের মতন ছিল। কটার ঘটনা এটা ঘটনা 2টো থেকে 3টের মধ্যে ঘটনা ঘটেছে, ম্যাক্সিমাম 2টো 2:30টা। বারাবণী থেকে বান্টি খানের রিপোর্ট, 99 নিউজ বাংলা। এবার রাজনীতি যেটা জিতি ব্যাপার আছে, ওরা নিজেদের আনন্দ করছে, করুক। এভাবে ঘরে ঢুকে অত্যাচার করছে। ওদের ধারণা যে আমরা ওদের বিপক্ষে কোনো প্রার্থীকে ভোট দিয়েছি। এটা কোনো প্রমাণ তো ওদের কাছে নেই। আমরা ওদের সাথে কথা বলি না। আমরা মা বাবা বিজেপিকে এখন নাকি সাপোর্ট করছে আড়ালে, ওদের এটা ধারণা। আর এই ধারণা নিয়ে ওরা আমার বাবার গায়ে হাত তুলতেছে, কিন্তু তার কোনো প্রমাণ ওদের কাছে নেই। গতকাল ঠিক দুপুর 2:30 পৌনে 3টা নাগাদ আমাদের ফোন যায় যে আমাদের যে যুব মোর্চার মন্ডল 1-এর যে প্রেসিডেন্ট আছে ভারতীয় জনতা পার্টির, তার উপর অ্যাটাক হয়েছে। আমি তখন ফোন করি এবং ফোন করে স্বাভাবিকভাবে প্রথমে ফোন পাই না। পরে ও যখন আমাকে ফোন করে এবং বলে সঙ্গে সঙ্গে যে দাদা আমার উপর অ্যাটাক হয়েছে, তাড়াতাড়ি এসো। আমি যখন আসার পর দেখি এই একদম আপনার চোখের সামনেই আছে, দেখছেন যে পুরো ক্ষতবিক্ষত অবস্থা, কাঁধে এইখান থেকে কাঁচা রক্ত পড়ছে, পাটা ওঠাতে পারছে না। আমরা এখানে যারা ভারতীয় জনতা পার্টির একটা টিম এসে পরে প্রথমে চিকিৎসা করায় এবং চিকিৎসা করে পরে এই আমাদের এখানে যেটা সরকারি হাসপাতালে চিকিৎসা করার পর আমরা এফআইআর করি দুষ্কৃতীদের নামে। এবং এই ঘটনায় এটা প্রথমবার না। আপনারা যারা জানেন, এই খোকন মহারাজের উপর প্রিপল ভায়োলেন্সও একবার হয়ে গেছে। সেখানে বিকশিত ভারতের গাড়ি নিয়ে ও ঘুরছিল, সেখানে বিকশিত ভারতের গাড়ির উপরও অ্যাটাক হয়েছে এবং আপনাদের টিভি চ্যানেলেই দেখতে গিয়েছে। এবং তখন থেকেই সে থ্রেটনিংয়ের মুখে ছিল। আজকে যখন ভোটের পর যখন রেজাল্ট এমনি হয়েছে, তখন রেজাল্টের পর যেটা হয় তৃণমূলের যেটা কালচার, ঠিক আছে, যেটা সন্ত্রাস করা কালচার, সেটাই হয়েছে, নতুন কিছু না।